তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা আজকে আমাকে করতেই হলো। এরকম মাঝে মাঝেই এমন কিছু ঝড় উঠে আসে যার অ্যান্সার দিতে আমাকে চলে আসতে হয়। তো আজও তেমনি চলে এসেছি। এই যে আমাদের এই ঘটনাটা প্রায় 2 বছর হতেই গেল, তার আগের থেকেই চলছে বাংলা কমিউনিটিতে এইসব নোংরাম। তো সেটা এখনও কন্টিনিউ চলছে। আমার এই ঘটনাটা নিয়েই এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বেশি বারবারন্ত করছে। তো পা কাদায় পড়ুক বা পায়ের ওপরে কাদা পড়ুক, নোংরা সেই পাটাই হয়। তো সেই জন্য চেষ্টা করছি ক্লিন ভিডিও দিতে, কিন্তু দিলে কি হবে, এই গায়ের ওপরে যেচে আসবে। তো এরকমই একটা ঘটনা আবার হয়েছে। আমার একটু অ্যান্সার দিতে দেরি হয়ে যায় অ্যাকচুয়ালি, তার কারণ আসলে আমার নিজের ভিডিও ছাড়া আর একটা কোনো ভিডিও ইউটিউবে বাংলা কমিউনিটিতে অন্তত দেখি না। চেষ্টা করছি অনেকভাবে এদের পেছা ছাড়ানোর, কিন্তু এরা তো ছাড়বে না, কারণ এদের দোকান যেহেতু বন্ধ হয়ে যাবে। তো দোকান চালানোর জন্য যে প্রোডাক্টটা বেশি চলে সেই প্রোডাক্টটাই রাখতে হবে। তো আমার ঘটনাটা আজকে এত বেশি ভাইরাল হয়েছে যে আমার এই ঘটনা ছাড়া এদের দোকান অচল এখন। তো চালিয়ে যাচ্ছে। তো এমন কিছু ঘটনা মাঝে মধ্যে ঘটাচ্ছে যাতে করে আমাকে মাঝে মধ্যেই আসতে হয় তো ক্লিয়ার করবার জন্য। তো হঠাৎ করে এখন শুনছি একটা এমন কিছু আমার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে, দেশের বিরুদ্ধে, তারপরে এই জাতির বিরুদ্ধে এইগুলো ছড়ানো হচ্ছে। কিন্তু আমি কিন্তু নিজের মুখে কখনো, আমার মুখে শোনোনি জাতির কোনো ভেদাভেদ বা কোনো দেশের ভেদাভেদ। হ্যাঁ, একটা দেশ ছাড়া বাকি বলো তোমরা, সেটা হচ্ছে কি পাকিস্তান। তো পাকিস্তানের বিরুদ্ধে তো আমি কন্টিনিউ বলবই, কারণ আমি ছোটোবেলার থেকে যবের থেকে আমার জ্ঞান হয়েছে তবের থেকে শুনছি পাকিস্তানি উগ্রবাদীরা আমাদের দেশে বারবার এসে সাধারণ পাবলিকের উপরে অ্যাটাক করে। তো সেই জিনিসগুলো ছোটোবেলার থেকে শুনে আসছি। তো এরা কখনোই ভালো হতে পারে না। আর ছোটোবেলার থেকে এটাও শুনে এসেছি যে পাকিস্তানের সঙ্গে যে আমাদের ভারতের যে বর্ডার, সেখানে সবসময় গরম হয়েই থাকে, গোলাগুলি চলতেই থাকে। তো নিশ্চয়ই তাদেরকে আমরা ভালো বলবো না, আমাদের দেশের যেহেতু এরকমভাবে ক্ষতি করছে। তো ওদের বিরুদ্ধে তো আমি বলবোই, কিন্তু জাতি ভেদ আমি কিছু করি না। কারণ দেখো, আমাদের বাড়ির পাশেই হচ্ছে মুসলিম এরিয়া রয়েছে। তো ছোটোবেলার থেকে আমি মুসলিম মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা করেছি। তো তার সাথে পড়তে পড়তে আমাদের বাড়ির সাথে তার রিলেশন হয়ে গেছিল। তো আমার প্রচুর বন্ধুবান্ধব আছে মুসলিম। যখন তখন রাস্তায় দেখা হয়, হাই হ্যালো করা, ভালো মন্দ দু চারটে কথা বলা, রাস্তায় দেখা হলে বাড়িতে যাওয়া আসা, খুব ভালো সম্পর্ক। তো হিন্দু মুসলিমে আমাদের কোনো এরকম ভেদাভেদ নেই। আর তাছাড়াও আমার হিন্দু বলো মুসলিম বলো সব রকমের ভিউয়ার্স আছে, নানান দেশে রয়েছে, নানান দেশে, শুধু ভারতবর্ষে নয়, নানান দেশের ভিউয়ার্স আছে এবং নানান জাতির ভিউয়ার্স রয়েছে আমার। আমি এসব নিয়ে কখনো কোনো কথা বলিনি আজ পর্যন্ত ইউটিউবে এসে, না কোনো দেশের বিরুদ্ধে বলেছি, একমাত্র পাকিস্তান ছাড়া। তো সেখানে আমাদের বাংলা কমিউনিটির কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের নিজেদের সমস্যার মধ্যে আমাকে টেনে আমার নাম বদনাম করছে। তো নানান দেশে যেহেতু আমার ভিউয়ার্সেরা রয়েছে, তো আমাকে ভালোবাসে, তাই আমাকে তারা গিফটও পাঠায়, আর তাদের ভালোবাসা স্বরূপ আমি গ্রহণও করি। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে আজকাল, সেটা আমি শুনতে পারলাম। একটু দেরি হয়ে গেছে, তার কারণ ওই যে বললাম আমি একদম ফলো করি না কারোর ভিডিও। তো আমার কিছু দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, তো তারা আমাকে খবর দেয়, তারপরে আমি জানতে পারি। তো সেরকমই আমি একটা খবর পেয়েছি, তার থেকে আমি কিছু ভিডিও ফলো করলাম। তো দেখছি এসব চলছে। তো আমি কাউকে অসম্মান করার ছেলে নই, আমার শিক্ষা দীক্ষা সেরকম নেই। যার যতটুকু সম্মান তাকে ততটুকু আমি দিয়ে থাকি, আর সারা জীবন দিয়ে যাব। তো সে আমার সঙ্গে কে কী রকম ব্যবহার করলো তাতে আমার কোনো আসে যায় না। আমার সাথে সম্পর্ক ভালো থাকলেও ভালো, খারাপ থাকলেও ভালো।
এবার সামনের মানুষটার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করছে সে কিভাবে আমাকে দেখবে। তো আমার দেখো, দিদির সাথে এত কিছু হয়ে গেছে, দিদি আমার নামে অনেক বাজে বলেছে, কিন্তু আমি কিন্তু দিদির নামে একটা বাজে কথা বলিনি আজ পর্যন্ত। কেন বলবো? তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, সে আমার বড়, সে দুটো চারটে কথা বলে শান্তি পেয়েছে, ঠিক আছে। তাই বলে আমিও তাকে পাল্টা অ্যান্সার দেবো তা নয়, তবে আমাকে বোঝানোর জন্য মানুষকে যেটুকু বলার দরকার ভদ্রভাবে সেটুকু আমি বলেছি, এর বাইরে আমি কিচ্ছু বাজে বলিনি। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে যদি আমাকে কেউ ভালোবেসে থাকো, প্লিজ তোমাদের পার্সোনাল কারোর সাথে কোনো দুশ্মনী থাকলে তার মধ্যে প্লিজ আমাকে টানবে না। আমি না কোনো জাতি ভেদ করি, না কোনো দেশের বিরুদ্ধে আমি বাজে কথা বলি, আমি এগুলো পছন্দ করি না, আর আমার শিক্ষা দীক্ষায় সেটা নেই। তো প্লিজ এর মধ্যে আমাকে টানবে না। তোমাদের পার্সোনাল দুশ্মনী আছে, নিজেরা মেটাও। কে কাকে অ্যাটাক করবে তোমরা নিজেরা বুঝে নাও, এর মধ্যে প্লিজ আমাকে টানবে না যদি আমাকে ভালোবেসে থাকো। তো যাই হোক, আমাকে যারা ভালোবাসে না বা আমার বিরুদ্ধে আমাকে বাজে কথা বলে, তাদের কথা আমি বলতে পারবো না, তারা কি করবে, তারা বলতেই পারে, তারা তো আর আমার কথা শুনবে না, তাই না? তো যার যার মতন শেষে ভিডিও করছে, এতে আমার একদমই কোনো ইন্টারফেয়ার করার জায়গাই নেই। আর এর মধ্যে আরও একটা কথা বলে দিই, আমাকে যারা যারা গিফট দিয়েছে বা দিচ্ছে, তো তারা কিন্তু আমাকে ভালোবেসেই দিয়েছে। আজকে যদি কারোর কোনো রকম মনে হয় যে আমাকে তারা গিফট দিয়ে তাদের মধ্যে কেউ যদি মনে করে যে আমাকে গিফট দিয়ে তাদের ভুল হয়ে গেছে বা ভুল করেছে, তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করো, কিছু একটা ব্যবস্থা ঠিক আমরা করব আলোচনা করে। প্লিজ এটুকু ভরসা রাখো আমার উপরে, আর কখনোই পার্সোনাল কোনো কথাবার্তা লিক আউট হবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এটুকুই বললাম। তবে সম্মান কাউকে আমি এক চিলটে কম করব না, এটুকু সবাই বিশ্বাস করতে পারো আমার উপরে। যার যার সম্মান আমার কাছে যেমনি আছে তেমনিই থাকবে। আজকে ওয়ার্ল্ডের এমন কোনো মানে দেশ নেই সেখানে ইউটিউব নেই, তবে এতটা নোংরামো একমাত্র ইন্ডিয়াতে এতগুলো ভাষা আছে, তার মধ্যে এই বাংলা ভাষার যে কমিউনিটিটা আছে, এটা এতটাই নোংরা হয়ে গেছে। আজকে ভালো ভদ্র মানুষেরা এই বাংলা কমিউনিটির কোনো ভিডিও দেখতে চায় না। কে কত গালাগাল দিতে পারে, কে কত নোংরামো করতে পারে, সেইখানে যত ভিউজ। আজকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও ছাড়লে তাতে ভিউজ হচ্ছে না, কিন্তু দেখো যত বেশি গালাগাল, যত বেশি মুখ খারাপ, যত বেশি নোংরামো, সেই সব চ্যানেলে ভিউজ। কেন? আজকে এগুলো দেখতে দেখতে কিছু মানুষ চেঞ্জ হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস, তো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন ওটাই ভালো লাগে। ক্লিন ভিডিও কেউ দেখতে চায় না। আর যে কয়জন আছে ভদ্র মানুষ, তারা বাংলা কমিউনিটি ছেড়ে পালিয়েছে। তো এই কন্ডিশন এখন আমাদের ইউটিউব জগতের বাংলা কমিউনিটিতে। একটা হিন্দি চ্যানেল দেখাও একটা হিন্দি চ্যানেল যেখানে ভিউজ এভাবে ডাউন হয়ে যাচ্ছে। নেই, দিন দিন ডেভেলপ হচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউজ বাড়ছে। আমাদের বাংলা কমিউনিটিতে ভিউজ দিন দিন পড়ছে, সাবস্ক্রাইবার কমছে। কেন? কারণ এই একটাই। এটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, আর আমি যেহেতু বাঙালি, তো অনেকে এরকমও বলবে যে বাঙালি হয়ে বাঙালির বদনাম করছে, কিন্তু এটাই সত্যি। আজকে ভাবো, পাকিস্তানের এই দুষ্কৃতিগুলো এসে আমাদের দেশে এইভাবে সাধারণ মানুষগুলোকে মেরে চলে যাচ্ছে, তো সেই বিরুদ্ধে
আমাদের ভারত সরকার স্টেপ নিয়েছে পাকিস্তানি এই টেরিস্টগুলোর যে ঘাঁটি সেগুলো নষ্ট করে দিয়েছে, তো পাকিস্তান সরকার খেপে গেছে তার জন্য। তো সেক্ষেত্রে তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, তাদের ক্ষতি করেছে, বম্বিং করেছে। তারা পারেনি আমাদের কোনো ক্ষতি করতে, যেহেতু আমরা অনেক স্ট্রং হয়ে গেছি। আমার নতুন ভারতবর্ষ যারা এখন জবাব দিতে শিখেছে, শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিতে শিখেছে, তো সেরকম জবাব দিয়ে দিয়েছে। তো সিন্ধু নদের জল আটকেছে, তাই নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে মিছিল বেরিয়ে গেছে। ভাবতে পারো, আজকে যখন পাকিস্তানি দুষ্কৃতীগুলো এসে আমাদের সাধারণ পাবলিকগুলোর ওপর অ্যাটাক করে মানুষ মেরে দিচ্ছে, কখনো 26 জন, কখনো 50 জন, কখনো 100 জন নির্দোষ মানুষগুলোকে মেরে দিচ্ছে, তখন তো মিছিল বের করছে না এরা। কারণ পাকিস্তানের ওপরে এদের দরদ উতলে উঠেছে, পাকিস্তানের সাধারণ পাবলিকগুলো মরে যাচ্ছে। আমাদের ইন্ডিয়ায় কত সমস্যা রয়েছে সেগুলো সমাধান না করে পাকিস্তানের মানুষদের ওপরে এদের মন কেঁদে উঠছে, যারা আমাদের চিরশত্রু। কেন আমরা কষ্ট করে আমাদের শত্রুদেরকে পুষিয়ে রাখবো? তো এই তো পরিস্থিতি আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো যাই হোক, প্লিজ তোমরা কেউ এটা কে কি বললো তাতে একদম কান না দিয়ে আমায় যারা ভালোবাসো বা আমাকে যারা পছন্দ করো, তারা অবশ্যই আমি কি করছি না করছি সেটার উপরেই একমাত্র ধ্যান দেবে আশা করি এরপরে। আর কে কি বললো না বললো তাতে একদম নয়, যদি আমাকে ভালোবেসে থাকো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আর হ্যাঁ, একটা তোমাদের মনে ইদানিং দেখছি বেশ কিছু কোশ্চেন এসছে, তবে কিউএনএ ভিডিও আমি একটা করব, তার পোস্ট আমি আজকেই হয়তো দিয়ে দেবো। আজকে বলতে শনিবার দিন, আজ তো শনিবার দিনকে আমি একটা পোস্ট করে দেবো। তো সেখানে তোমাদের অ্যান্সার কোশ্চেনগুলো অবশ্যই জানিও। আমি আশা করছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেবো। তো কারোর যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে, কিছু করার নেই, প্লিজ খারাপ মনে করো না। কারণ আমি আমার মতন আমার চ্যানেলটাকে চালিয়ে নিতে চাই, কারোর মতে নয়। আর আমার ধারণাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যাতে করে তোমাদের কোনো আমার প্রতি ভুল ধারণা না আসে। তো চলো, বাই বাই।